ম্যাডাম প্রণাম। হ্যাঁ, প্রণাম। হ্যাঁ আচ্ছা, স্বপন কুমার চক্রবর্তী 1 নম্বর। কে হ্যাঁ স্বপন স্যার। কুমার চক্রবর্তী? স্যার বুঝতে পারি নাই। বয়স্ক 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 ও, এই যে, আচ্ছা 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 আচ্ছা। কেমন আছেন? আছি কেমন স্যার, আছেন? আছি ভালো স্যার, আছেন? আপনাদের আশীর্বাদে ভালো আছি স্যার। হ্যাঁ, ভালো থাকবেন, মনে উৎসাহ নিয়ে পরীক্ষা দেন, কোনো চিন্তা হ্যাঁ নেই। স্যার, আপনি ঠিক যে আছে স্যার। এখনো এই জ্যোতিষ নিয়ে আলোচনা করছেন বা জ্যোতিষ শিখতে এসছেন, তাতেই বোঝা যায় আপনার মনোবল অনেক ভালো। ঠিক আছে, আমি ছোট্ট ছোট্ট প্রশ্ন করবো, কোনো চিন্তা করবেন না, যেভাবে আছে। পারবেন উত্তর দেবেন। হ্যাঁ, যে আমাদের তো রাশি চক্র আছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই রাশি চক্রের মধ্যে কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে কটা রাশি আছে? 12টা রাশি স্যার। এক একটা রাশিতে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি স্যার। বাহ, থ্যাংক ইউ। একটা রাশির মধ্যে কটা নক্ষত্র থাকে? তিনটা স্যার। 3টে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। স্বপন বাবু, স্যার নমস্কার। নমস্কার নমস্কার। বলছি, জলরাশি কোন কোন রাশি? জলরাশি জলরাশি হচ্ছে যে আপনার আমাদের আপনার কর্কট রাশি, তারপরে আপনার কর্কট। আমি একটু হিসাব করে নিয়ে হাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে করুন করুন। একটু হিসাব করে নিচ্ছি স্যার। মানে ঠিক আছে, করুন না। একটু হিসাব করে নিচ্ছি। কর্কট, বৃশ্চিক এবং আপনার মীন। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব ভালো খুব ভালো। আচ্ছা, মঙ্গলের ঘর কোনটা কোনটা? মঙ্গলের স্যার 2টা ঘর, একটা হচ্ছে যে মেষ আর একটা হচ্ছে বৃশ্চিক স্যার। বাহ, দারুণ। আর কর্কটের ঘর কোনটা কোনটা? কর্কটের ঘর চন্দ্র স্যার। চন্দ্রের কটা ঘর? চন্দ্রের একটা ঘর স্যার। একটাই ঘর? তার থেকে বেশি হ্যাঁ ঘর স্যার। নেই? না স্যার। আচ্ছা আচ্ছা, চন্দ্রের মূল ত্রিকোণ ঘর কোনটা? স্যার চন্দ্রের মূল ত্রিকোণ ঘর কোনটা? চন্দ্রের হ্যাঁ, চন্দ্রের মূল ত্রিকোণ হচ্ছে যে আপনার বিষয় স্যার। খুব ভালো খুব ভালো। ঠিক আছে ঠিক আছে। চন্দ্রের মূল ত্রিকোণ ঘর বিশ্ব নয়। ঠিক আছে ঠিক আছে, আপনি চেষ্টা করেছেন। ঠিক আছে, চন্দ্রের মূল ত্রিকোণ ঘর বিশ্ব নয়। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি এটা এটা কর্কটও হতে পারে স্যার, কর্কটও হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি পারেন, যদি পারেন। হ্যাঁ বলেন। শনির ঘর কোনটা কোনটা? শনির ঘর স্যার মকর এবং কুম্ভ স্যার। ভেরি গুড ভেরি গুড। নিন ম্যাডাম। আচ্ছা, নেক্সট ম্যাডাম কোশ্চেন করবেন। দিন এটা পানিশ। আচ্ছা, এর আগে আমরা ভৌত জ্যোতিষের করলাম, এবার আমরা হস্তরেখার উপরে করব। হ্যাঁ স্যার। আমরা আমাদের যে কর্মজীবন যে প্রতিষ্ঠা পাই আমরা কোন রেখার উপর? বুঝলি নাই স্যার, প্রশ্নটা বুঝলি না। কর্মজীবনে যে প্রতিষ্ঠা পাই বা যশ পাই, 25 নাম্বার নক্ষত্র। না না, কোন রেখার উপরে? 25 নাম্বার নক্ষত্র স্যার। না 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 না, তা বলছি না। বাবু প্রশ্নটা আগে বুঝুন। বলছে করতল, মানে হাতের কোন জায়গা থেকে প্রতিষ্ঠা এবং যশ পায়? হাতের কোন রেখা থেকে? হ্যাঁ, কোন জায়গা থেকে হাতের একটা প্রতিষ্ঠা বা যশ পায়? কে দেয় আমাদের প্রতিষ্ঠা যশ? কে দেয়? বৃহস্পতি স্যার। রবি স্যার। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, তাই তো। আচ্ছা, রবি। আমাদের শৌখিনতা যেটা, হ্যাঁ, শুক্র নান্দনিক, হ্যাঁ নান্দনিক কথা বলছে, সেটা কোথা থেকে পাই? শুক্রের। শুক্র স্যার। আর আমাদের যে ডায়াবেটিস হয় তো,
আমাদের হ্যাঁ। সুগার হয় তো, সেটা হ্যাঁ। সেটা কোন গ্রহের কারণে হয়? শুক্র ডায়াবেটিস এর কারক হচ্ছে যে আপনার, একটু মনে করি স্যার। হ্যাঁ, করুন। আপনার মুখে এসে গেছে, বলে দিন। আপনি তো বলে দিলেন উত্তরটা, তো বলে দিলেন, এসে গেছে মুখে। আপনি বলে দিলেন উত্তরটা, উত্তর তো বলে দিলেন। বৃহস্পতি স্যার, বৃহস্পতি না, বৃহস্পতি। না, না, আপনি বলে ঠিক করে দিয়েছেন, বলুন। বলে দিয়ে আবার ভাবতে গেছেন। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আপনি বলে দিয়েছেন, বলুন, একটু ভেবে বলুন। আপনি হ্যাঁ। বলে দিয়েছেন। হ্যাঁ, বলুন বলুন। আমাদের ইউরিনাল প্রবলেমটা হয় তো, সেটা কে কোন গ্রহ করায়? হ্যাঁ স্যার, ইউরিনাল প্রবলেম মানে আমাদের পেচ্ছাপের যে রোগটা হয়, এটা কোন গ্রহ করে? এটা বা শুক্র কিডনি করে। সমস্যা? হ্যাঁ, এই তো শুক্র 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 করে। হ্যাঁ, এই তো বলতে পারছি। তাহলে ঠিক আছে। আচ্ছা, আমাদের ধরেন প্রজ্ঞা, বিদ্যা, হ্যাঁ, জ্ঞান। জ্ঞান, কেতু কেতু স্যার, কেতু 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 স্যার। এই প্রশ্নটা শুনুন আগে। হ্যাঁ। আমাদের যে জ্ঞানটা, এটা কোন গ্রহ থেকে আমরা পাই? আধ্যাত্মিক শক্তি। না না, আধ্যাত্মিক না, আমাদের জ্ঞান, প্রজ্ঞা। বৃহস্পতি বৃহস্পতি হ্যাঁ, বৃহস্পতি স্যার, বৃহস্পতি। হ্যাঁ, বাহ, খুব ভালো। যে আমাদের হাতের কত রকমের রং আছে? স্যার, হাতে আমাদের কত রকমের রং দেখতে পাই? রং হাতে তো রং অনেক- কালার। অনেক রকম আছে। হ্যাঁ। তার মধ্যে হলুদ, আপনার লাল এবং হ্যাঁ। আপনার বিভিন্ন রকমের হয়ে থাকে স্যার। হ্যাঁ, তার মধ্যে আদর্শ রং গোলাপি 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 হ্যাঁ, গোলাপিও হয় স্যার। হ্যাঁ, আদর্শ রং হচ্ছে গোলাপি। বাহ, হ্যাঁ স্যার। খুব ভালো। আচ্ছা শ্রবণবাবু, স্যার। গঠন অনুসারে হাতকে ক ভাগে ভাগ করা যায়? গঠন অনুসারে বলতে পারবেন? 3 ভাগে স্যার। কি কি? একটা আমি যেটুকু জানি, একটা উপরের ভাগ, করতলের উপরের ভাগ, আর নিচেটা আপনার মানে 2 ভাগ করে আপনার মানে এক এক ভাগকে কি বলে, এটা 5 স্যার। না, আপনি ভালো করে প্রশ্নটা শুনুন। হ্যাঁ। হাতের গঠন হ্যাঁ। হাতের গঠন অনুসারে হাতকে ক ভাগে ভাগ করা যায়? গঠন মানে আপনার গঠন তো অনেক রকম আপনার মানে হয়। আপনার কি কি ধরেন এটা হচ্ছে যে, একটা হচ্ছে যে আপনার এই আপনার বর্গাকার হাত, একটা হচ্ছে যে আপনার মানসিক হাত, আর একটা মৌলিক হাত। আচ্ছা, যে আপনি এটা বলুন যে বুধের আঙুল কোন আঙুলটাকে বলা হয়? বুধের আঙুল এটা স্যার কনিষ্ঠা। ওটাকে কনিষ্ঠাকে বুধের আঙুল। ভালো, গুড। হ্যাঁ। আচ্ছা, এই শুক্রের আঙুল কোনটাকে বলা হয়? শুক্রের আঙ্গুল স্যার এটা স্যার ওটা কি বলে, আঙুলের নাম কি? বিদ্যাঙ্গুল, বিদ্যাঙ্গুল। বাহ, ভেরি গুড, খুব ভালো খুব ভালো খুব ভালো। নির্মলা দেবী বলছেন। আচ্ছা, আমাদের দুটো হয়ে গেল। এবার 3 নম্বরটা আমরা কি করব? সংখ্যা তত্ত্বের উপর আমরা কিছু প্রশ্ন করব, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার, সংখ্যা তত্ত্বে বলেন। হ্যাঁ, সংখ্যা বলেন। তত্ত্ব তো আপনারা ভালোই পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, সর্ববৃহৎ একক সংখ্যা কোনটা? 9 স্যার, 9। 9, থ্যাংক ইউ। সংখ্যা তত্ত্বের ওপর কে ভালো বই লিখেছে? সংখ্যা তত্ত্বের উপর 5 স্যার। শুনে উত্তর দেন, একটু শুনে উত্তর দেন। কে ভালো বই লিখেছে? আমাদের তো একটাই, একজন তো খুব ভালো লিখেছেন না, খুব নাম করা লোক আপনার, জন কিরো। হিরো। হ্যাঁ,
ঠিক আছে, এই তো বলতে পারছি। ঠিক আছে স্যার। আচ্ছা, সংখ্যা তত্ত্ব অনুসারে নেপচুন আর কেতু স্পন্দন কত জানেন? নেপচুন স্পন্দন আর কেতু স্পন্দনটা কত? স্পন্দন এর আগের বার কিন্তু আপনার এসেছিল। কেতুর স্পন্দন, হ্যাঁ, স্পন্দন কথাটা ক্লিয়ার বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি পাস করে দিন, অন্যটা বলছি। পাস পাস। আপনি ভাগ্যাঙ্ক মানে যদি আপনারা এটা যদি মিত্র গ্রহের দিকে যান তাহলে স্যার রবিচন্দ্র মঙ্গল। একটা সংখ্যা আছে, এটা একটা সংখ্যা আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 এটা একটা সংখ্যা। ঠিক আছে স্যার, পাস স্যার। আচ্ছা, আমাদের ভাগ্যাঙ্কটা কিভাবে নির্ণয় করি? ভাগ্যাঙ্ক স্যার আপনার জন্ম তারিখ, জন্ম সন, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বৎসর, হ্যাঁ, এটাকে কি করি? এটাকে আপনার মানে যোগ করে আমরা ভাগ্যাঙ্ক আপনার নির্ণয় করি স্যার। একটা একক সংখ্যা এনে তারপর ভাগ্যাঙ্ক নির্ণয়। হ্যাঁ 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 স্যার। ঠিক আছে, ঠিক আছে। শ্রবণবাবু, হ্যাঁ স্যার। রবির সংখ্যা কি সংখ্যা? রবির সংখ্যা? রবি আত্মকারক স্যার। হ্যাঁ, কিন্তু তার কত নম্বর? সংখ্যা এক, সংখ্যা এক। আচ্ছা আচ্ছা, যারা গান গায় বেশিরভাগ তাদের কোন সংখ্যার জাতক বা জাতিকা হয়? তারা বেশিরভাগ শুক্র, শুক্র। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আপনার হয়ে গেছে শ্রবণবাবু, আপনি শুধু শুনতে থাকুন। শ্রবণবাবুকে মিউট করে দাও। নমস্কার খুব স্যার। ভালো হয়েছে, নমস্কার। ভালো থাকুন। অ্যাস্ট্রোলজি করে দিচ্ছি, পরে দিচ্ছি। আপনি নেক্সট কোশ্চেন চলে যান। নেক্সট সুরভি বিশ্বাস, সুরভি বিশ্বাসকে প্রশ্ন বলুন। অ্যাস্ট্রোলজি সেটা আপনি দেননি, কে পরে দিচ্ছি। আপনি সুরভিকে প্রশ্ন বলুন। নমস্কার ম্যাডাম। বিশ্বাস, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ম্যাডাম, ভালো ভালো আছি আছো তো? ম্যাডাম। হ্যাঁ, ভালো আছি আচ্ছা, ম্যাডাম। তুমি তো খুব ভালো লাগো গো। ওকে যা লিখতে দেখলাম ওটা সাংঘাতিক লিখেছে। আচ্ছা, তোমাকে আমি এখন ভাবছো করে অ্যাস্ট্রোলজি থেকে কিছু বুঝতে পারি। আচ্ছা, আমাদের যে 12টা রাশি আছে না? জি ম্যাডাম। হ্যাঁ, এটা এই রাশিগুলো দিক হিসেবে কোন কোন দিকে করে? মেষ রাশি কোন দিকে করে? ম্যাডাম, মেষ রাশি হচ্ছে পূর্ব দিকে। হ্যাঁ, তারপর বৃষ রাশি কি করে? বৃষ রাশি উত্তর দিকে। কোন দিক? উত্তর দিক। তারপর বলো। মেষ, বৃষ, মিথুন? মিথুন হচ্ছে দক্ষিণ দিক, পশ্চিম দিক, সরি পশ্চিম দিক, পশ্চিম। কর্কট? কর্কট দক্ষিণ দিক। আচ্ছা, নক্ষত্রের মধ্যে কটা আছে গো? কি কি নক্ষত্র? 27টা। 27টা না? তুমি মহা নক্ষত্রের নাম শুনেছো? মঘা, হ্যাঁ, কেতুর নক্ষত্র। এই মহা নক্ষত্রকে কি নক্ষত্র বলা হয়? এটা হচ্ছে কি নক্ষত্র, মানে এটা কি কোন গণ ম্যাডাম, নাকি রাক্ষস গণ? না না না, এটা কেতুর নক্ষত্র। নাম না, এই নক্ষত্রের একটা নাম আছে। এই এটা পাস ম্যাডাম, এটা ম্যাডাম পাস, এটা পারছি না। একটু ভেবে দেখো। এটা কেতুর নক্ষত্র, রাক্ষস গণ, আর তো বলতে পারছি না। আচ্ছা, চন্দ্রের উচ্চস্থান কোথায়?
চন্দ্রের তুঙ্গস্থ বৃষ রাশিতে, আচ্ছা। 0 থেকে 3 ডিগ্রিতে। আর রাহু দশাবর্ষ কত? কি ম্যাডাম? রাহুর দশাবর্ষ কত মহাদশাতে? রাহু দশাবর্ষ হচ্ছে 18 বছর। আচ্ছা। আর তোমার শনির মহাদশা কত বছর? শনির মহাদশা 19 বছর। 19 বছর। সুরভি বিশ্বাস। জি স্যার, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। বলছি খুব ভালো কোশ্চেন করে, মানে খুব ভালো লিখেছেন আপনি। তো আপনার খাতা আমি দেখছিলাম, তো তাতে আপনাকে কি সবার থেকে একটু ভিন্ন কোশ্চেন করবো? না না স্যার, করেন স্যার আপনার। আচ্ছা দেখি তুমি কিরম বল, সরি আপনি কিরম বলতে পারেন দেখি। জ্যোতিষ শাস্ত্রে রাহুর মূল ত্রিকোণ স্থান কোনটা? রাহুর মূল ত্রিকোণ, রাহু তো স্যার তুঙ্গস্থ হচ্ছে বৃশ্চিক রাশিতে, আর মূল ত্রিকোণ বৃষ রাশি। ঠিক হলো না? রাহুর মূল রাহু ত্রিকোণ তুঙ্গ, বৃশ্চিকে তুঙ্গ, রাহু বৃশ্চিকে কখন তুঙ্গ হয়? বৃশ্চিকে না, সরি মিথুনে, বৃষ আর মিথুনে বৃশ্চিকে না, মিথুনে। দুটো জায়গায় তো দুটো জায়গায় তো কেউ তো তুঙ্গ হতে পারে না, যেখানে একটা জায়গায় হবে। স্যার মিথুনে সবসময় তুঙ্গস্থ থাকে। রাহু মিথুনে তুঙ্গ নয়, বৃষতে। এই দুটা নিয়ে স্যার একটু কন্ট্রাডিকশন আছে, কেউ বলে মিথুনে, কেউ বলে কে বলেছে কন্ট্রাডিকশন আছে? কোনো কন্ট্রাডিকশন নেই, অ্যাস্ট্রোলজিতে কোনো কন্ট্রাডিকশনের জায়গা নেই। অ্যাস্ট্রোলজিতে একটাই কথা, ইয়েস আর নট। বৃষ, তাহলে স্যার বৃষ স্যার, বৃষ। আর ওটা মূল ত্রিকোণ স্যার কুম্ভ। ভেরি গুড, খুব ভালো। আচ্ছা নেক্সট আমি যদি জিজ্ঞেস করি যে কৃত্তিকা নক্ষত্র কোন রাশিতে বসে? হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র কোন রাশির নক্ষত্র? রবির নক্ষত্র স্যার, রবি। আমি বলেছি কৃত্তিকা নক্ষত্র, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, নার্ভাস হওয়ার ব্যাপার নেই, একবার শান্ত মতো চিন্তা করুন। মেষ রাশি, অশ্বিনী ভরণী কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্র কোন রাশি? অশ্বিনী ভরণী কৃত্তিকা মেষ রাশিতেও পড়েছে, বৃষ রাশিতেও পড়েছে। গুড, ভেরি গুড, এটাই শুনতে চেয়েছি। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে বৃহস্পতির মূল ত্রিকোণ স্থান কোনটা? মূল ত্রিকোণ তুঙ্গস্থ না, বৃহস্পতি ধনুতে মূল ত্রিকোণ। বাহ, নাইস, খুব ভালো। আচ্ছা রাশিচক্র কোন দিক থেকে মুভমেন্ট, লেফট ওরিয়েন্টেড আর রাইট ওরিয়েন্টেড? মানে ডান দিক থেকে ঘোরে না বাঁ দিক থেকে ঘোরে? এটা বাঁ দিক থেকে ঘুরে স্যার, বাঁ দিক থেকে। কেন বলতে পারবেন দেখি আপনি? এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ দেখি আপনি বলতে পারেন কি, কারণ আপনি খুব ভালো লিখেছেন, তো আমি সেই কারণে। না স্যার, এটা পাস স্যার, এটা স্যার বলতে পারছি না, সরি স্যার। এটার সাথে অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, ঠিক আছে। এটা স্যার হতে পারে সৌরজগতের, স্যার এটা আমি একটু বলি স্যার, এটা হতে পারে স্যার যে গ্রহগুলো হয়তো বা সৌরজগতের তাদের নিজস্ব ছায়াপথে এইভাবেই ঘুরছে, এই ক্রমানুসারে হতে পারে স্যার, আমি শিওর না স্যার। কক্ষপথে হয়তো বাম দিক থেকেই ওভাবে ঘুরছে চক্রাকার। ঠিক আছে, পরে কখন নিয়ে হলে তখন আমি জানাবো। লাস্ট একটা কোশ্চেন করি, ঠিক আছে? জি স্যার। অগ্নি রাশি কোন রাশি? অগ্নি রাশি হচ্ছে মেষ, বৃষ, মেষ, সিংহ আর ধনু। গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, ভেরি নাইস। না ওটা তো সব অ্যাস্ট্রোলজি চলছে। ম্যাডাম আপনি একটু স্লো করে উত্তর দেন, সঙ্গে সঙ্গে দেওয়ার দরকার নেই। 2 মিনিট 1 মিনিট হয়তো বেশি সময় লাগবে, কিন্তু আপনি সব পারেন, কিন্তু আপনি দ্রুত বলার জন্য একটু উল্টে যাচ্ছে। জি স্যার, চিন্তা সেকেন্ড একটু চিন্তা করেন, 10 সেকেন্ড মাত্র, তাতেই হবে। এটা কার হচ্ছে?
পামিষ্টি। যদি এবার তোমার হাতের উপরে প্রশ্ন করি। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ বলছি আমাদের মার্শাল রেখা ঠিক হ্যাঁ। কাজে লাগলো, কি? কাজে লাগলো। আর আমাদের হাতে মার্শাল রেখা আছে তো, হ্যাঁ মার্শাল রেখার নাম মার্শাল শুনেছো? রেখা ম্যাডাম ওই যে শুক্র রেখার পাশে যদি আরেকটা রেখা উঠে সেটাকে মার্শাল রেখা বলা হয়। সেই রেখা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে, বা শুক্র রেখাকে এক কথা আয়ু রেখাকে সাপোর্ট দিচ্ছে, আয়ু রেখাকে। আর আচ্ছা, আর ভ্রমণ রেখা থেকে আমরা কি বিচার করি তো? ভ্রমণ রেখা কি ম্যাডাম? বুঝিনি। ভ্রমণ রেখা? ভ্রমণ রেখা, আমাদের ভ্রমণ রেখা আছে না হাতে? হ্যাঁ হ্যাঁ, এই রেখাটা থেকে আমরা কি বিচার করি? ভ্রমণ রেখা থেকে জাতকের বিদেশ ভ্রমণ বিচার করি জন্ম, এবং সেটা চন্দ্রের ক্ষেত্র থেকে ভ্রমণ রেখা উত্থিত হয়, যেটা দ্বারা আমরা জাতকের বিদেশ ভ্রমণ হবে কিনা, বিদেশে গিয়ে অর্থ উপার্জন হবে কিনা, এইসব আমরা বিচার করি। বিশেষ করে নাবিকদের হাতে এই ধরনের রেখা দেখা যায় যারা জলে থাকে। আচ্ছা বলতো, বৃহস্পতির জায়গায় যদি থাকি তাহলে কি হয়? বৃহস্পতির জায়গায় কি ম্যাডাম? কালো তিল আছে না? হ্যাঁ কালো তিল হাতে যে কোনো জায়গায় অশুভ ফল প্রদান করে। আর মণিবন্ধ থেকে আমরা কি বিচার করি? মণিবন্ধ থেকে ম্যাডাম আমরা মণিবন্ধ, আচ্ছা মণিবন্ধ থেকে ম্যাডাম আমরা আয়ু বিচার করতে পারি। আর আয়ু বিচার কোথা থেকে করা হয়? আয়ু বিচার ম্যাডাম এই যে আয়ু রেখা থেকে, লাইফ লাইন থেকে আয়ু বিচার করা হয়, শিরোরেখা থেকেও করতে পারি, সরি হৃদয় রেখা থেকেও আয়ু বিচার করা হয়, লাইফ লাইন থেকেও আয়ু বিচার করা হয়, ময়ূরগ্রন্থ থেকেও আয়ু বিচার করতে পারি। আর হৃদয় রেখা থেকে জাল চিহ্ন বা ক্রস চিহ্ন বা ইয়েটা কি বোঝায়? এগুলো অশুভ ফল। হৃদয় রেখা যদি জাল চিহ্ন, ক্রস চিহ্ন বা কোনো এগুলো অশুভ ফল প্রদান করে, দাম্পত্য জীবনে সমস্যা, এগুলো এইসব নির্দেশ করে, জাতকের বিবাহিত সমস্যা। হৃদয় রেখা থেকে এটা করলে বিবাহিত জীবনে কষ্ট হয় না? হৃদয় ঘটিত সমস্যা হতে পারে, হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, রক্ত সংক্রান্ত সমস্যা হতে পারে, এইসবও নির্দেশ করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুরভি স্যার বলেন। ম্যাডাম, আপনি তো পামিষ্টিতে খুব খুব ভালো লিখেছেন, দেখছিলাম। আপনাকে তাহলে সবার থেকে যে কোশ্চেনটা করবো না সেই কোশ্চেনটা আপনাকে করবো, তাই তো? না স্যার, সবাইকে যে কোশ্চেনটা করবো না সেই কোশ্চেনটাই আপনাকে করবো, কারণ আপনি খুব ভালো লিখেছেন, ঠিক আছে? সেই জন্যই করবো। আচ্ছা বলুন, হস্তরেখার এই যে চ্যাপ্টারটা, মানে এই শাস্ত্রে হস্তরেখা যে বিষয়টা, এটা কোন শাস্ত্রের অঙ্গ? জ্যোতিষ শাস্ত্রের অঙ্গ স্যার। না, জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে জাস্ট অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ মানে হচ্ছে অ্যাস্ট্রোলজি। বাট হস্তরেখাটা কোন শাস্ত্রের অঙ্গ? শাস্ত্র বলতে এটা স্যার, এটা কি ঋগ্বেদের অঙ্গ না না না, ঋগ্বেদ তো শাস্ত্র নয়, ঋগ্বেদ তো শাস্ত্র নয়। না 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 স্যার, স্যার এটা পাস স্যার, এটা আমি বলতে পারছি না কোন শাস্ত্র। কেন বলতে পারছেন না? কেন বলতে এটা তো পারছেন? আমি জানি যে স্যার জ্যোতিষ শাস্ত্রেরই একটা অংশ হচ্ছে পামিষ্টি মানে হচ্ছে পামিস্ট্রি, এটা বললেই তো হয়। এটা তো জানেন, হ্যাঁ 10 সেকেন্ড সময় নেন, আপনি পারবেন, সবাই পারবেন। হ্যাঁ, 10 এটা সেকেন্ড পামিষ্টি। হ্যাঁ, পামিষ্টির বাংলা হচ্ছে হস্তরেখা। জি জি, জ্যোতিষ শাস্ত্র মানে হচ্ছে যেখানে জ্যোতিষের ক্যালকুলেশন গুলো হয় ম্যাডাম, জন্ম তারিখ সময় দিয়ে, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। হ্যাঁ কিন্তু আমি বলেছি হস্তরেখাটা কোন শাস্ত্রের অঙ্গ? হস্তরেখা হচ্ছে চিন্তা করুন, আপনি জানেন, আপনি ভালো লিখেছেন বলে আমি প্রশ্নটা করছি। পামিষ্টি স্যার। না, পামিষ্টি তো ইংরাজি কথা, হস্তরেখার ইংরাজি টার্ম হচ্ছে পামিষ্টি। হস্তরেখা শাস্ত্র, যে শাস্ত্র পাঠ করলে হস্তরেখা সম্পর্কে কোন শাস্ত্রের অন্তর্গত হচ্ছে হস্তরেখা? হস্তরেখা হচ্ছে একটা সেই শাস্ত্রের একটা চ্যাপ্টার। হস্তশাস্ত্র না, তাহলে স্যার পাচ্ছি না, পাস। আচ্ছা পাস না, আমি বলে দিচ্ছি, এটা সবার জন্য বলে দিচ্ছি।
এটা হচ্ছে হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। সামুদ্রিক শাস্ত্র। হ্যাঁ, সামুদ্রিক শাস্ত্র, সেই শাস্ত্রের অন্তর্গত হচ্ছে এই না হস্ত, যেমন তিল তত্ত্ব, তিল তত্ত্ব, তিল তত্ত্বটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্রের অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা। হস্তরেখাটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্রের অন্তর্গত। ঠিক আছে, সামুদ্রিক শাস্ত্রের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে হস্তরেখা। বোঝা গেছে? হ্যাঁ জি Very স্যার। good. আচ্ছা, এবার একটা কথা বলি, কারোর হাত যদি হলুদ রঙের হয়, হ্যাঁ, চল্লিশ কালার, তাহলে সেখান থেকে কি বোঝা যায়? তার নির্জীবতা নির্দেশ করে, কারণ হলুদ মানে তার নির্জীব, সে তার রক্ত প্রবাহ, হাতের রক্ত প্রবাহ ঠিক মতো হচ্ছে না, শারীরিক ভাবে সে নির্জীব এবং শক্তি তার দেহে কম থাকবে, মানসিক ভাবেও সে দুর্বল হবে। হাতের মধ্যে রক্ত প্রবাহ হচ্ছে না, বাকি সব জায়গায় রক্ত প্রবাহ হচ্ছে না, তার দেহে সারা দেহে রক্ত প্রবাহ কম, সেটাই সঞ্চিত করতেছে তার হাতের হলুদাভ ভাব। তার মানসিক ভাবটা কিরকম থাকবে? মানসিক ভাবও দুর্বল থাকবে, সে অতটা দৃঢ় মনোবল সম্পন্ন মানুষ হবে না। আচ্ছা আচ্ছা, শিরোরেখা যদি চন্দ্রের দিকে যদি ঝুলে যায়, তাহলে সেটা থেকে কি বোঝা যায়? শিরোরেখা যদি চন্দ্রের দিকে ঢলে আসে, তাহলে সেখান হ্যাঁ। থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? শিরোরেখা যদি চন্দ্রের দিকে যায়, চন্দ্রের দিকে ঢলে পড়ে, তাহলে ওই জাতকের মানসিক ক্ষমতা অনেক বেশি, সেটা নির্দেশ করবে। আর একটু চিন্তা করুন, আর একটু চিন্তা করুন, আপনার চিন্তা করার সময় দিচ্ছি আমি, একটু চিন্তা করুন, 5 সেকেন্ড 10 সেকেন্ড চিন্তা করুন। সেই জাতক অনেক বেশি আবেগী হবে, আবেগী Yes, আবেগপ্রবণ হবে। এটাই তো। তার মানে মানসিক আবেগীটা তার মানে প্রকাশ করে না যে সে মানসিক ভাবে মানে সমর্থ, তার মানসিক জোর আছে, সেটা কিন্তু সেটা প্রকাশ করে না, তাই না? আবেগ প্রবণ, আবেগটা হচ্ছে আবেগপ্রবণ, হ্যাঁ আবেগপ্রবণ, সে অনেক আবেগী মানুষ হবে। আবেগ প্রবণ কখনোই কিন্তু তার মানসিক জোরের কথাটা বলে না। মানে মানসিক জোরটা অন্য জিনিস, আর আবেগ প্রবণ অন্য হ্যাঁ। জিনিস। হ্যাঁ, সে সবকিছু আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ। হ্যাঁ, আবেগ প্রবণ। আচ্ছা, এর মেরিটস এন্ড ডিমেরিটস কিছু বলতে পারবেন? কোনটা স্যার? এই যে শিরোরেখা চন্দ্রের দিকে ঝুলে পড়েছে, এর মেরিটস, এর ভালো আর মন্দের দিক কি হতে পারে বলতে পারবেন? আচ্ছা স্যার, যদি আবেগী মানুষের তাদের প্রেম প্রীতি ভালোবাসা এগুলো বেশি থাকবে, কিন্তু তার ডিমেরিটসটাই বেশি, আবেগে তার জীবনে সে বেশি ভুল সিদ্ধান্ত নিবে। পরিবারের জন্য আবেগ ঠিক আছে, কিন্তু বেশি সব জায়গায় আবেগী সিদ্ধান্ত নিলে তার জীবনে ভুল সম্ভাবনা বেশি হবে, ভুল মানুষকে পছন্দ করবে, ভুল পথে চলবে, ভুল সঙ্গ, এটা তো তার মানে খারাপ মিন করতেছে। আচ্ছা, মানসিক ইচ্ছা কোথা থেকে প্রকাশ পায়, মানে কোথা থেকে আমরা দেখি মানসিক ইচ্ছা? মানসিক ইচ্ছা স্যার, এটা হচ্ছে আমরা স্যার রবি থেকে স্যার, আত্মবিশ্বাস। না, ঠিক হলো না, ঠিক চিন্তা করুন, আপনি জানেন ভালো, বলুন। আপনার লেখা দেখেছি, ভালো জানেন, বলতে পারছেন? কোনটা স্যার? মানসিক ইচ্ছা, মানসিক ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমার পরীক্ষার হলে আছি তো, আগের ব্যাচের পরীক্ষা হচ্ছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। দেখি স্যার, বৃহস্পতি থেকে। আচ্ছা, পাস। বৃহস্পতি। আর আমি একটা ঠিক আছে, ফেসবুক গ্রুপ দিব। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করছি, দেখি যদি সেটা বলতে পারেন ভালো। জুম আইডি দিচ্ছি, সেটা হচ্ছে জুমে এখন কানেক্ট হতে হবে না, আইডি গুলো সেভ করে রাখেন। আপনি কোন বাঁদর দেখেছেন? বাঁদরকে দেখেছি স্যার, দেখেছি স্যার। হনুমানের হাত দেখেছেন? হাত স্যার ওভাবে দেখিনি। আচ্ছা, হনুমানের হাতটা কোনদিন, বা বাঁদর, যে যারা ওই বাঁদর খেলা দেখায় না, তাদেরকে বলবেন একবার ধরে নিয়ে তাদের বাঁদরের হাতটা দেখবেন। আমাদের যেমন হার্ট লাইন আছে, হৃদয় রেখা আছে, আমাদের যেমন ব্রেন লাইন আছে, ঠিক আছে, আমাদের যেমন লাইফ লাইন আছে, ঠিক আছে, বাঁদরেরও তাই আছে। আচ্ছা, তাহলে বাঁদর কেন মানুষ হলো? বাঁদর কেন মানুষ হলো না? স্যার আমরা তো আমরা তো স্যার মানুষ তো বিবর্তনের কালে স্যার বাঁদর থেকেই মানুষে আমরা মানে রূপান্তরিত হয়েছি স্যার, এটাই তো একটা। আমি কোশ্চেনটা কিন্তু পামিস্ট্রির উপর করছি। আচ্ছা, আপনি এই কোশ্চেন শুনেছেন কিনা কোনোদিন আমি জানি না। না স্যার, শুনিনি আমি এটা। হ্যাঁ, এই কোশ্চেনটা পামিস্ট্রির উপর করছি আমি, আপনাকে পামিস্ট্রি থেকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ,
আমি বই খাতা মানুষ সব দিয়ে দেবো, আপনার সামনে বই খাতা থাকলে বই খাতা খুলে ফেলুন, আমার কোনো অসুবিধা নেই। মানুষ কেন, ঠিক আছে, বাদর কেন? হ্যাঁ স্যার, প্রশ্নটা কি, বাদর কেন? বাঁদর কেন মানুষ হলো না? স্যার বাদর তো মানুষ হবে না, তাদেরও যেহেতু হাত আছে, মানুষের তাদেরও শরীরের সবকিছু ওই হাতের মাধ্যমেই মানে প্রকাশ হচ্ছে। আমার কাছে কথাটা না, বাঁদরেরও হার্ট লাইন আছে, বাঁদরেরও মানে শিরোরেখা আছে, বাঁদরেরও লাইফ লাইন আছে, একটা মানুষেরও তাই আছে, তাহলে বাঁদরটা কেন মানুষ হলো না? আমার প্রশ্নটা এটাই। স্যার এটা হবে না, এটা পাস স্যার, আমি বলতে পারছি না স্যার এটা। ঠিক আছে, যদি যদি কোনদিন সামনাসামনি দেখা হয় তখন আমি বলবো। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, নিউমারোলজির উপর কোশ্চেন করবো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, জি। আচ্ছা যাচ্ছি না, শেষের পরীক্ষা দাও। হ্যাঁ, আমি ছুটি নিচ্ছি স্যার 5 মিনিটের জন্য স্যার। মূলাঙ্ক যদি এক হয় হ্যাঁ, তাহলে মানে আপনার কি কি বিচার করবেন? কি মূলাঙ্ক এক হলে, মূলাঙ্ক এক নির্দেশ করছে রবি, রবির দ্বারা আমরা প্রভুত্ব, কর্তৃত্ব, আত্মবিশ্বাস, যশ, সম্মান এগুলো ডিনেট করছে। হ্যাঁ, আর এর ঋণাত্মক বৈশিষ্ট্য কি আছে? এই ঋণাত্মক বৈশিষ্ট্য, সে জাতক খুব অহংকারী হবে, মিথ্যাবাদী হবে, তারপরে তার যশ সম্মান প্রতিষ্ঠা হবে না, কর্মজীবনে বাধা সৃষ্টি হবে, সফলতা পেতে সমস্যা হবে। আর মূলাঙ্ক যদি 3 হয়? মূলাঙ্ক 3, বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, জ্ঞান, গরিমা, ধর্মপথে চলা, ন্যায়পরায়ণতা, এইসব নির্দেশ করবে জাতকের। সর্ববৃহৎ একক সংখ্যা কি? 9। আমি যদি সংখ্যাগুলোকে 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলোকে একক সংখ্যায় আনতে পারি, তাহলে সেই সংখ্যাগুলো কি হবে? ধরো আমি একটা বলে দিচ্ছি, 1 + 9 = 10। হ্যাঁ 10 মানে 1 0। হ্যাঁ, এরকম তুমি পরেরটা বলো, 2 কত? 2, 1 + 9, আমার 2 হতে হলে 2 যোগ প্লাস 0, 2 যোগ 0 2। না না, 10 এ আনতে হবে, একক সংখ্যা। 10, আরেকটা একক সংখ্যা 1 যোগ 9, 1 যোগ 9 10, 2 যোগ 8। তো আমি উদাহরণ বলেই দিলাম। তারপরে 2 এর সাথে কত যোগ করলে 10? 2 এর সাথে 8 যোগ করলে। হ্যাঁ, আর 3 এর সাথে ম্যাডাম আর কত? 3 এর সাথে 7 যোগ করলে, 4 এর সাথে 6 যোগ করলে, 5 এর সাথে 5 যোগ করলে, এইভাবে 4 এর সাথে 6 যোগ করলে, 3 এর সাথে 7 যোগ করলে। এই প্রশ্নটা আমি দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেছিলাম যে কোন প্রক্রিয়ায় হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। প্রক্রিয়াটা? আচ্ছা আচ্ছা, বলো তো ভাগ্যাঙ্ক যদি 6 হয় হ্যাঁ, তাহলে মানে কি কি রোগ হতে পারে? ভাগ্যাঙ্ক 6 হচ্ছে শুক্রকে ডিনোট করছে, নির্দেশ করছে। শুক্রের হচ্ছে বহুমূত্র রোগ, হরমোন জনিত সমস্যা, তারপরে এই তো এইসব রোগ, বহুমূত্র মানে ডায়াবেটিস। ভাগ্যাঙ্ক যদি 5 হয়, বুধের ব্যবসা, হ্যাঁ দুটো ব্যবসার মধ্যে ব্যবসা হতে পারে। বুধের ব্যবসা, বুধের জামা। বলো বলো বলো। বুধের ম্যাডাম, বুধের ব্যবসা হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করতে পারে, সে শিক্ষা রিলেটেড। তারপরে হচ্ছে জামা কাপড়ের ব্যবসাও হতে পারে, যদি এটা শুক্রের সাথেও কিছুটা যায়, কিন্তু এটা বুধের জাতকও খুব ভালোভাবে করতে পারে। লেখাটা করতে চাচ্ছি। হ্যাঁ, লেখালেখি, বই এইসব ব্যবসাও বুধের জাতকরা ভালো করতে পারে। হ্যাঁ, লেখালেখি একটু করতে চাচ্ছি, বুধের থেকেই আসে। বলো সেগুলো। হ্যাঁ হ্যাঁ।
এবার বলুন তো ভাগ্যা যদি 8 হয়, 8 হ্যাঁ। সংখ্যার দুটো রোগের নাম। আর 8 হচ্ছে শনি, শনির হচ্ছে হাড়ের রোগ হয়, তারপরে বাতের সমস্যা হতে পারে, তারপর আর্থ্রাইটিস হতে পারে, আর্থ্রাইটিক রিউমেটিক ফিভার হতে পারে, এগুলো শনির রোগ। দাঁত সংক্রান্ত রোগ হতে পারে। আর কিছু হয় না? প্রিন্স অফ হেভেন কোন সংখ্যাটিকে বলা হয়? হ্যাঁ, প্রিন্স অফ হেভেন কোন সংখ্যাকে বলা হয়? 5। ভেবে বলো। 5 তো ম্যাজিক সংখ্যা। প্রিন্স অফ হেভেন হচ্ছে কাকে বলা হয়? ঠিক আছে। 1। না। আচ্ছা আচ্ছা সুরভি স্যার। ম্যাডাম, আমার কথা হচ্ছে নিউমারোলজির প্রয়োজনীয়তা কি? নিউমারোলজি, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি কোর্স যদি করি, সেখান থেকে যদি জাজমেন্ট হয়, তাহলে নিউমারোলজির প্রয়োজনটা কি? কি কারণে যদি আমি নিউমারোলজি মানে করাটার প্রয়োজনীয়তা? স্যার নিউমারোলজি প্রত্যেকটা ক্যামেরাটা সংখ্যা, ঠিক করে নিন, আপনার ক্যামেরাটা বোঝা যাচ্ছে না আপনার। প্রত্যেকটা সংখ্যার এক একটা করে ফ্রিকোয়েন্সি আছে, যেগুলো মানব দেহে অনেক মানে প্রত্যেকটা সংখ্যার এক একটা ফ্রিকোয়েন্সি আছে, যেগুলো বা স্পন্দন আছে, যেগুলো মানব দেহের উপরে অনেক বা প্রাণীদের উপরে অনেক বেশি কার্যকরী। তো নিউমেরোলজি দিয়ে আমরা খুব সহজে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করতে পারি। আচ্ছা, এটা যদি আপনার প্রশ্ন হয়, আমি আপনাকে প্রশ্ন করছি, তখন আপনি খুব ভালো লিখেছেন বলি আমি প্রশ্নগুলো করছি। আমি যে আপনাকে ঠিক দেখা যাচ্ছে না, আপনার কপালটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আপনাকে আমি প্রশ্নগুলো করছি এই কারণে, আপনি খুব ভালো লিখেছেন, তো আমি সেই জন্য প্রশ্নটা করছি ভাই। ঠিক আছে, এই সের আগে কখনো শুনেছেন কিনা আমি জানি না। আচ্ছা, গোলাপের নাম যদি গোলাপ না হতো, তাহলে কি গোলাপের গন্ধের কিছু সমারোহ কিছু কম হতো? না, হতো না। তাহলে নিউমারোলজির প্রয়োজনীয়তা কি? স্যার, সংখ্যা তত্ত্বের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো কিছু গণনা করতে পারি। আর গণনা না, সব ঠিক আছে, আমি সেটা বলছি না। আমি বলছি সংখ্যাটা তো গোলাপ, GOLAP, এটা বাংলায় বলছি গোলাপ, তার কাছে সাইন্টিফিক নেম থাকতেই পারে। আমার কাছে কথা হচ্ছে, গোলাপের নাম যদি গোলাপ না হতো, হ্যাঁ, তাহলে কি গোলাপের গন্ধ বা গোলাপের যে লুক, যে তার মানে তাকে দেখতে যতটা সুন্দর, সেই সমারোহ কিছু কম হতো? গোলাপের নাম যদি না হয়, যদি গোলাপের নাম যদি ক্যালকুলেটর হতো, গোলাপের নাম যদি মোবাইল হতো, না হতো না, না হতো না, হতো না। কিন্তু সংখ্যা, তাহলে নিউমারোলজির প্রয়োজনীয়তা দেখে, তাহলে নিউমারোলজি থেকে তো আমরা নাম বিচার করি, নাম থেকে তো নিউমারোলজি বিচার করি। হ্যাঁ, ওই ভাইব্রেশন, যখন আমি কোনো কিছুর নাম ফিক্সড করে দিব, তখন ওই ভাইব্রেশনটা স্পেসিফিক্যালি ওই জাতকের উপরে কাজ করবে এবং সেটার একটা প্রভাব ওই জাতকের উপরে বিরাজমান, যার এই কারণে নিউমারোলজিটা প্রয়োজন আমাদের জন্য। গোলাপের নাম যদি গোলাপ না হয়ে ক্যালকুলেটর হতো, তাহলে সেটার ভাইব্রেশনটা অন্যরকম হতো, তখন ওই ভাইব্রেশনটা ওই গোলাপের উপরে কাজ করতো। যখন আমার নাম শুরু, তার মানে কি গোলাপটা তখন কি পদ্মফুল হয়ে যেত? না, পদ্মফুল হতো না, কিন্তু ওই ভাইব্রেশনটা তখন গোলাপের উপর কাজ করতো এবং সেটা স্যার আর বলতে পারছি। ঠিক আছে, যেটা কথা যে দশক সংখ্যা হ্যাঁ থেকে কোন কোন সংখ্যাগুলো রবির দশক সংখ্যা? কোন কোন সংখ্যা? রবি 1, রবির দশক সংখ্যা হচ্ছে 19 আর 28। 19 1 আর 9 যোগ করলে 1 হচ্ছে, 28 2 আর 8 যোগ করলে 1 হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে বৃহস্পতির সংখ্যা কোন সংখ্যা হবে? 3 সংখ্যা। হ্যাঁ, তো তাহলে তার করসপন্ডিং আর কি আছে? 3 হচ্ছে 21,
আর 32, সরি 21, 21 আর 12, 12, 21। ঠিক আছে, খুব ভালো আছে। আপনি এতে যান না, সুরভিকে মিউটে নিয়ে যান, থ্যাংক ইউ স্যার। মিউট করে দিন। হ্যাঁ, মস্ত চলতেন। এবার হচ্ছে সুভাষচন্দ্র রায়। হ্যাঁ ম্যাম, এই সুভাষ- প্রণাম। হ্যাঁ? ম্যাম আমি একটু কথা বলে নিয়ে, যদি আমার মোবাইল একটু অফ হয়ে যায় পরে আমার একটু আবার জিজ্ঞেস করি না, মানে যে নেটে একটু সমস্যা করে। বলেন ম্যাম, আপনি প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা ও প্রকৃতির বন্যা হচ্ছে ওর ওখানে, আচ্ছা ও সেখান থেকে পরীক্ষা দিচ্ছে। বাহ। দয়া করে সবাই একটু রাশিচক্রে- 10 সেকেন্ড ভাববেন, ভেবে তারপরে উত্তরটা দিবেন। দেখেন সুরভি ম্যাডাম এত পারা সত্ত্বেও চট জলদি করতে গিয়ে কিন্তু একটু হয়ে গেছে। তা চট জলদি না বলে একটু ভাবুন, এত তাড়াহুড়ার তো দরকার নেই, আমরা তো আছি এখানে। আমাদের রাশিচক্র তো আছে, হ্যাঁ ম্যাম। আমাদের রাশিচক্র আছে তো, কটা ঘর আছে রাশিচক্রে? আছে, হ্যাঁ ম্যাম। কয়টা ঘর আছে? 12টা। 12টা 12টা 12টা। 12টা। আচ্ছা, তুলা তুলা রাশিতে কোন কোন নক্ষত্রের কত অংশ রয়েছে? তুলা রাশি। আমি তুলা রাশিতে। হ্যাঁ, তুলা রাশি। ভাইবা পরীক্ষা আপনার কল করতে তুলা রাশিতে নক্ষত্র আছে, সাতী নক্ষত্র আছে, বিশাখা নক্ষত্র আছে। তুলা রাশিতে চিত্রা নক্ষত্র আছে 6 ডিগ্রি 40, তারপরে সাথী আছে 13 ডিগ্রি, আর হলো দিয়া তুলা আরো যে বিশাখা আছে দিয়া 10 ডিগ্রি। আচ্ছা, তারপর সুন্দর বলেছেন। একটু ক্যামেরা থেকে একটু দূরে যান, একটু ক্যামেরা থেকে আর একটু ফাঁকায় থাকেন, দেখে নেন কথা স্পষ্ট শোনা যাবে। আপনার তো ডিগ্রিও মুখস্থ বলেছেন, ভয় পাচ্ছেন কেন? একটু ক্যামেরার থেকে মুখটা একটু দূরে রাখেন, আমি যেমন দূরে আছি একটু দূরে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। নক্ষত্র কতগুলো আমাদের? নক্ষত্র কতগুলো? নক্ষত্র আমাদের হ্যাঁ ম্যাডাম। 27টা। কতগুলো? ম্যাম নক্ষত্র 27টার অভিজিৎকে নিয়ে 28টা। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নক্ষত্র 27টা আর অভিজিৎ নক্ষত্রকে নিয়ে হয় 28টা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। 28টা। এত সুন্দর উত্তর দিয়েছেন আপনি, সব পারেন, অথচ আপনি তাড়াহুড়া লাগিয়ে দিলেন। মহা নক্ষত্রকে কি নক্ষত্র বলা হয়? 30 বললেন না, 12 আর 21 বললেন, 30টা বললেন না, 3 12 21 বললেন ম্যাম বুঝি না ভালো। না। ভালো হয়েছে। মহা নক্ষত্র 10 নম্বর নক্ষত্র তো? মহা নক্ষত্র 10 নম্বর তো? হ্যাঁ মগা 10। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। 10 নম্বর তো? ম্যাম ওটা 5, ওটা মনে নাই। ওই যে ম্যাম ঠিক আছে ম্যাম, ওটা মনে নাই। উদ্যমুখ অদমুখ 5 নক্ষত্র মনে নাই ম্যাম, ওটা পুরো মনে নাই। ঠিক আছে, আপনি মহা নক্ষত্র 10 নম্বর আমি বললাম তো, তো ওটাকে কোন গ্রহের নক্ষত্র সেটা বলুন। কোন গ্রহের নক্ষত্র 10 নম্বরটা? মগালে সিংহ রাশি। সেটা বলছি না, সিংহ রাশিতে রয়েছে সেটা বলছি, কোন গ্রহের নক্ষত্র? শুনতে পারেনি সুভাষ বাবু, মঘা নক্ষত্র কোন গ্রহের নক্ষত্র এটা কোন গ্রহের? শুনতে পেয়েছেন? মঘা নক্ষত্রের অধিপতি গ্রহের নাম কি, এটা শুনতে পেরেছেন? মঘা স্যার ওই সিংহ রাশি এইটা না কি বলছেন বুঝি নাই। সিংহ রাশিতে মঘা ঠিক আছে, মঘা নক্ষত্রের একটি গ্রহ নিয়ে তো থাকে, সেই গ্রহটার নাম কি? আমাদের যে 9টা গ্রহ তো, 9টা গ্রহ তো, হ্যাঁ, হ্যাঁ। আর ওরা কি সেটা তো কেতু? আমাদের এই 7-8টা নক্ষত্রের মধ্যেই আছে। ঠিক আছে, হ্যাঁ বলেন বলেন, এবার আচ্ছা বলেন। ঠিক আছে, কেতু বলুন। হ্যাঁ এই তো কেতু তো বলেছেন, তাহলে আপনি শুনতে পাচ্ছেন না, তাহলে বলবেন আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আপনার শনির নিচু স্থান কোথায়? আপনারা দেখতে পাচ্ছি না। আপনার শনির স্থান, শনি নিঃস্ব হয় যাইয়া মেষে 10 ডিগ্রিতে। আমি কিন্তু অ্যাস্ট্রোলজির উপরে, হাতের উপরে না। শনির নিচু স্থান কোন রাশিচক্রের কোথায়? শনি নিঃস্ব হয় মেষ রাশিতে 0 ডিগ্রি হইতে 20 ডিগ্রি।
ঠিক আছে। গুড। এইটা বলবেন যে শনি মানে মেষ রাশিতে নিচস্থ হয়, আপনি বলেছেন 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, এই তো। আর একটু দূরে থেকে বলেন, সুন্দর হবে দেখবেন। গুরুদেব বাইরে বৃষ্টি পড়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছাতা নেই, ছাতা নেই, ছাতা আছে? না, ছাতা নাই, ছাতা তো মোবাইল ধরতে পারি না, তাহলে মুক্তি নেইবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে বেশি প্রশ্ন করবো না, আপনাকে একটাই প্রশ্ন করছি, ঠিক আছে? আপনি শুধু বলুন যে রাশিচক্র থেকে কটা মাস জানতে পারি আমরা? সুন্দর প্রশ্ন করতেছে, সব উত্তর ভাবতেছে, কিন্তু রাশিচক্র থেকে কটা মাস জানতে পারি? 12 মাস। কি কি বলতে পারবেন? কি কি 12টা মাস বলতে পারবেন? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। হ্যাঁ হ্যাঁ, বৈশাখ মাসিতে মেষ রাশি, জ্যৈষ্ঠ মাসে মেষ বৃষ রাশি, আষাঢ় মাসিতে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। শুধু মাসের নাম বলুন, শুধু মাসের নামগুলো বলে যান। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আষাঢ় শ্রাবণ এইটা নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলছেন বলুন। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তারপর ওনার নেটওয়ার্কের প্রবলেম। ভাদ্র, আশ্বিন, কার্তিক, কার্তিক বলছি তো। বৈশাখ, ভাদ, কার্তিক, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। নিয়ে আপনি পানিশ্রীর কথাটা বলুন। ওনার বৃষ্টি পড়ছে বলে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, আসছে। আচ্ছা, এটা বানিয়ে আসো। ইন্ডিয়ান একজন ভর্তি হয়েছে। বৃষ্টির মতো দাঁড়িয়ে আছে। মণিবন্ধ থেকে আমরা কি কি বিচার করি? ম্যাম বুঝি নাই, ম্যাম বুঝি নাই। মণিবন্ধ, আমাদের হাতে মণিবন্ধ আছে এখানে, আছে তো? মণিবন্ধ থেকে আমরা আয়ু বিচার করি। হ্যাঁ, আচ্ছা, আপনি বলেন তো ভ্রমণ রেখা থেকে আমরা কি বিচার করি? ভ্রমণ রেখা ম্যাম, শুনেছেন? ভ্রমণ রেখা, ভ্রমণ রেখা একটু বুঝে, ভ্রমণ রেখা বুঝি। তারপর হ্যাঁ, ভ্রমণ রেখা আয়ু রেখা থেকে উঠে যদি চন্দ্রের ক্ষেত্রে যায় তাকে ভ্রমণ রেখা। ওখান থেকে কি বিচার করা হয়? কি বিচার করি আমরা ওখান থেকে? এটা কি জানতে? ম্যাম কথা শুনি না। ভ্রমণ রেখা থেকে কাছে দূরে ভ্রমণ বিচার করি, দেশে বিদেশে। এইটা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর মার্শাল রেখা আমাদের কি করে? মার্শাল রেখা, মার্শাল রেখা আয়ু রেখার দোষ থাকলে সেটা কর্তন করে, আয়ু রেখার সাপোর্ট করে। এটা শুক্রের ক্ষেত্রে আয়ু রেখার ভিতরে থাকে। ঠিক আছে, ঠিক আছে। বলছি বিবাহ রেখা কোথা থেকে বিচার করা হয় সুভাষ বাবু? বিবাহ রেখা বিচার করা বুধের, হ্যাঁ বুধের নিচ থেকে যে রেখাগুলো আসে ওই জায়গায়, ওটার দিকে বিবাহ রেখা বিচার করা হয়। ওই জায়গায় অনেকগুলো যদি রেখা থাকে, ওর মধ্যে যেটা রেখাটা সবচেয়ে ভালো সেইটা বিবাহ হয়, আর গুলো ছোটখাটো প্রেম ভালোবাসা এগুলো হয়। এখন আর ওই রেখা যদি রবি পর্যন্ত যায় তাহলে উচ্চ বংশ বিবাহ হয়। রবি কাটতে গেলে তার ওই বিবাহ নিম্ন বংশ এবং বিবাহ বিশেষ ঝামেলা হয়। আর বলবো বিবাহ রেখা সম্পূর্ণই জানি, স্যারেরা পড়াইছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর বলছি কোন আঙুলের কাছে থাকে বিবাহ রেখাটা? বিবাহ রেখাটা কোন আঙুলের কাছে থাকে? আপনি স্পিকার অন করে নিন। বুধের আঙুলের নিচে থাকে। বুধের আঙুলটাকে কি আঙুল বলে? কি আঙুল বলে বুধের আঙুলটা? এটা কনিষ্ঠ আঙুল বলে। খুব ভালো, কনিষ্ঠ আঙুল বলে। কনিষ্ঠ। এটা তো ঠিক বিচারটা করছেন। আচ্ছা, নিউমোলজিতে রবির সংখ্যা কত? ম্যাম রবির সংখ্যা 1, তারপরে 11 10, তারপর 10, তারপরে 19, 19 আর 10 29 28। এক মাসে আরো বলবো, সামনে বলতে পারি যতদূর বলতে বলবেন। এক মাসে এই কটা, এরপরে হয় যদি বলেন তাহলে আর বলতে হবে না। আপনি এখন এই এক সংখ্যা থেকে আমরা কি কি বিচার করি, মানে কি জানতে পারি? রবির সংখ্যা এরা আত্মকরা গ্রহ এবং আমাদের সম্পূর্ণ রাশি নিয়ন্ত্রণ করে রবি।
রবি আমাদের মনের কারক গ্রহ, আমার পিতার কারক গ্রহ, যশ মান সম্মান প্রতিপত্তি, তারপরে বিদ্যা। এক কথা রবি ভালো না থাকলে তার জীবনে তেমন কিছু ভালো থাকে না। আর রবির উচ্চস্থ স্থান কোনটা? রবি উচ্চস্থায় কোন জায়গায়? আমাদের রবির হাতের এই হাতের যে রেখা, এখানে রবির রেখাটা কোনটা? কোন রেখাটা আছে রবি আছে? রবি রেখা হইলো যাইয়া, আমি হাত দিয়ে একটু দেখাই। হ্যাঁ দেখান, হাতটা তুলুন দেখান। ম্যাম আমি দেখাম কেন? এই যে রবি রেখা, এই এই রবি রেখা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সুভাষবাবু, ডেস্টিনি নাম্বার কাকে বলে? ডেস্টিনি নাম্বার ইংরেজিতে বললাম, বাংলা বলবো? বাংলা একটু বলেন। ডেস্টিনি নাম্বার বলতে পারছি, ওটা ভাগ্য অঙ্ক, ভাগ্য অঙ্ক। ওই দিন মাস বছর। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। আর বলছি যে শনির সংখ্যা কি কি? হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপনার সুভাষবাবু। ভগ্নাংশ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, শনির সংখ্যা কি কি? 1.5 ঘন্টা পরে ফোন দেন, আমি পরীক্ষা হলে আছি। শনির সংখ্যা 8। তারপর শনি তো 8 সংখ্যা, 8 তারপর বলতে 18 17 17 17 27 26 27 35। আরো বলবো 35 কি করে? 35 এক মাস। ঠিক আছে ঠিক আছে, ওই এক মাসের পরে গেলে আচ্ছা, ভেরি গুড। এক মাসের মধ্যে ঠিক আছে, সুভাষ চন্দ্র রায়কে মিউট করে দাও। হয়ে গেছে সুভাষ চন্দ্র রায়। প্রদীপ কুমার মন্ডল। প্রণাম ম্যাম, প্রণাম। প্রদীপ কুমার মন্ডল, নমস্কার ম্যাম। রাশি চক্রের চর রাশিগুলো কোনগুলো? চর রাশির নাম শুনেছেন তো? রাশি চক্রের চর ঠিক দেখতে পাচ্ছেন তো? চর রাশি চর রাশি, হ্যাঁ চর রাশি, চর ঠিক দেখতে পাচ্ছেন? চর রাশি কোনগুলো? চর রাশি কোনগুলো? মেষ রাশি, কর্কট রাশি, মেষ, কর্কট, বৃশ্চিক, আর মেষ, কর্কট, বৃশ্চিক। কি করে বলেন? মেষ, কর্কট, মেষ, কর্কট, তারপরে বলুন। 1 4 10। 1 4 রাশি, কর্কট রাশি, আর তুলা রাশি, আর মকর রাশি। ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতির উচ্চস্থ স্থান কোথায়? জি ম্যাম। বৃহস্পতির উচ্চস্থ স্থান কোথায়? কোনটা? বৃহস্পতি তুঙ্গস্থ হয় কর্কট রাশিতে। আর নিচস্থ হয় কোথায়? মকর রাশিতে। আচ্ছা, মাঙ্গলিক কাকে বলে? জি ম্যাম। মাঙ্গলিক দোষ। হ্যাঁ মাঙ্গলিক দোষ। হ্যাঁ, মঙ্গল কোথায় থাকি মাঙ্গলিক? ম্যাম মাঙ্গলিক দোষ লগ্নর 1 নম্বর ঘর, 4র্থ ঘর, 7ম ঘর, 8ম আর 12শ ঘরে। এটা কি আছে? প্রদীপ কুমার মন্ডল। জি স্যার। হ্যাঁ, ওড়িশা।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ। বলছি প্রদীপবাবু ভালো পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছি জন্মকুণ্ডলিতে রাহুর পজিটিভ দিকটা কোনটা বলতে পারবেন? রাহুর পজিটিভ দিক, হ্যাঁ বলতে পারবেন? স্যার জন্মকুণ্ডলিতে রাহু তুঙ্গস্থ হচ্ছে মিথুন রাশিতে। না সেটা ঠিক আছে, আমি তা বলছি তুঙ্গ মিথুন রাশিতে না, তুঙ্গ বিশ্ব রাশিতে হয়, তুঙ্গ মিথুন রাশিতে হয় না। ঠিক আছে, আচ্ছা রাহুর পজিটিভ দিক কোনটা বলতে পারবেন? বলতে পারবেন না। ঠিক আছে, পাস অন, কোনো ব্যাপার না। আচ্ছা যেটা জিজ্ঞাসা আপনি বলুন যে সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ স্যার। এটা সেপ্টেম্বর অক্টোবর রাশিচক্রে কোন রাশিতে পড়ে? সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ ইয়ে তোমার হচ্ছে বৃশ্চিক রাশি আর ধনু রাশি। কি করে? না স্যার, না স্যার স্যার তুলা রাশি, বৃশ্চিক রাশি। ঠিক করে বলুন, একটু দেখে নিন, চিন্তা করুন। পুজো কোন মাসে হয়? দুর্গাপূজা দুর্গাপুজো কার্তিক অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে দুর্গাপুজো হয়? কার্তিক মাসে। ঠিক করে বলুন। আরে ভয় পাওয়ার কি আছে, নার্ভাস হচ্ছেন কেন? আস্তে আস্তে বলুন না, চিন্তা করুন না। দুর্গাপূজা কোন মাসে হয়? দুর্গাপূজা কোন মাসে হয়? কার্তিক মাসে। আচ্ছা এবছর দুর্গাপূজা কোন মাসে? 2025-এর দুর্গাপূজা কোন মাসে? হ্যাঁ কার্তিক মাসে হয় না? কার্তিক মাসে দুর্গাপূজা হয়? শুক্লা আশ্বিনে দুর্গাপূজা হয় না? কার্তিক মাসে পড়তে পারে হয়তো কোন কোন বছর, 5 বছর 7 বছর অন্তর পড়ে, কিন্তু শুক্লা আশ্বিনে দুর্গাপূজা হয় না। হ্যাঁ আশ্বিন শুক্লা কার্তিক মাসে ষষ্ঠী থেকে কার্তিক মাসে আশ্বিন মাসে হয়, আশ্বিন মাসে দুর্গাপূজা হয়, কিন্তু ওটা তিথি অনুসারে ক্ষয় হইতে পারে। সেটা পরের কথা। আমি কি বলেছি? আমি বলেছি সেপ্টেম্বর অক্টোবর কে বাংলা মাসের কোন মাস বলা? ও বাংলা মাসে কোন মাস? হ্যাঁ আচ্ছা বাংলা মাস হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস। সেপ্টেম্বর অক্টোবরকে বাংলা মাসের কোন? আচ্ছা ঠিক আছে, বেশ ভালো, বেশ ভালো, ঠিক আছে। আচ্ছা এপ্রিল মে বাংলা মাসের কোন মাস? এপ্রিল মে, হ্যাঁ বৈশাখ মাস। গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলুন তো কর্কট রাশিতে কোন কোন নক্ষত্র আছে? কর্কট রাশিতে? হ্যাঁ কর্কট রাশিতে আছে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। লাভলি 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 লাভলি, লাজবাব। নিন আপনি নেক্সট কোশ্চেনে চলে যান। এবার হস্তকরতলের উপর বলবো আপনাকে। হ্যাঁ জি ম্যাম। আমাদের হার্টের রোগের প্রধান রোগ থেকে আমাদের যে হার্টের রোগ হয় তার মধ্যে কোন গ্রহগুলো বা হাতের কোন লেখার উপরে আমাদের হার্টের রোগ? হ্যাঁ কোন লেখার উপরে? হৃদয় রেখা ম্যাম। আচ্ছা মার্শাল রেখা কাকে বলে? মার্শাল রেখা কাকে বলে? তারপরে মার্শাল রেখা। হ্যাঁ এই আয়ু রেখার কাছে থাকে, আয়ু রেখার সাইডে থাকে। হ্যাঁ ও রেখা থাকলে মানুষের মাত্র বিপদ আপদে সাহায্য থাকে, মানে বিপদ আপদে বাধা বিঘ্ন থাকে, বাঁচে যায়। আচ্ছা আমাদের শ্লেষা, সর্দি কাশি এগুলো কোন গ্রহ থেকে হয়? ঠান্ডা লাগা যেটা আমাদের শ্লেষা বা সর্দি কাশি হয় না, সর্দি কাশি হয় তো
আমাদের তো সর্দি কাশি হয়, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ সঠিক আছে, বলুন। হ্যাঁ, সেটা আমাদের কোন গ্রহ নির্দেশ করে? শনি গ্রহ, শনি। শনি? হ্যাঁ। একটু ভেবে বলুন। আর সর্দি কাশি ঠান্ডাজনিত রোগ শনি দিতে পারে। আমাদের তরল এটা কার থেকে, কোন গ্রহ থেকে হয়? তরল আমাদের যে তরল দুধ, জল, হ্যাঁ, এগুলো আমরা কোন গ্রহ থেকে বিচার করি? চন্দ্র থেকে। চন্দ্র থেকে। আর হ্যাঁ। ঠান্ডা লাগাটা কি? হ্যাঁ, ঠান্ডা লাগলে চন্দ্র থেকে भी ওর প্রভাব দিতে পারে। সেটা আর বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থাকে, ম্যাম, যদি হাতের ক্ষেত্রে যে কোনো হাতের ক্ষেত্রে তীর কোন জায়গায় শুভ ফল দেয় না, আর বৃহস্পতির তীর থাকে না, ভারী অশুভ ফল দেয়। আর রবির ক্ষেত্রে জব চিহ্ন থাকলে? জি ম্যাম। রবির ক্ষেত্রে জব চিহ্ন থাকলে কি হয়? রবির কাছে জব চিহ্ন থাকে না, ও ব্যক্তির ব্যবসার ক্ষেত্রে বাধা উন্নতি অতটা হবে না। ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্ক। ঠিক আছে। সুব্রত মল্লিক না, কে এটা? এটা হচ্ছে প্রদীপ মন্ডল। প্রদীপ বাবু, আচ্ছা আমাকে একটা নমস্কার। বলছি একটা ছোট্ট একটা কথা বলুন। মণিবন্ধ থেকে যে রেখা সোজা শনির দিকে যায় তাকে কি রেখা বলে? শনির দিকে যেতে পারে, বৃহস্পতির দিকে যেতে পারে, তাকে কি রেখা বলে? মণিবন্ধ থেকে যে রেখা সোজা উঠে হয় শনির দিকে যাবে, নতুবা বৃহস্পতির দিকে যাবে, বা বৃহস্পতি শনির মধ্যখানে দিয়ে যায়, তাকে কি রেখা বলে? মণিবন্ধ থেকে তাকে কি রেখা বলে? মণিবন্ধ থেকে কোন রেখা উঠে যদি শনির দিকে যায়, শনির মাউন্টের দিকে যায়, শনির ক্ষেত্রের দিকে যায়, বা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায়, বা শনি বা বৃহস্পতির মধ্যখান দিয়ে যায়, তাকে কি রেখা বলে? আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রস্থান থেকে যদি কোনো রেখা উঠে বৃহস্পতির দিকে যায় বা শনির দিকে যায়, তাকে সেক্ষেত্রে কোনো জাতক বা জাতিকার কি নিদর্শন পাওয়া যায়? চন্দ্রক্ষেত্র থেকে কোন রেখা উঠে যদি বৃহস্পতির দিকে যায় বা শনির দিকে যায়, তাহলে সেই জাতক বা যার হাতে এই রেখা থাকে সেই হাত থেকে কি বিচার্য হতে পারে? চন্দ্রক্ষেত্র থেকে তো রেখা যায় যখন ভ্রমণ রেখাটা উৎপত্তি হয় না। আচ্ছা, চন্দ্ররেখা থেকে যদি দুধের দিকে কোনো রেখা যায়, তাহলে সেই রেখাকে কি রেখা বলে? আচ্ছা, আরেকটা বলুন। চন্দ্রক্ষেত্র থেকে রেখা বের হয়, চন্দ্র থেকে যদি চন্দ্রস্থান থেকে যদি কোনো রেখা বেরিয়ে বুধের দিকে যায়, সেই রেখাটাকে কি রেখা বলে? ওটার ভাগ্য রেখা বলা হয়। তাহলে চন্দ্র থেকে কোনো রেখা যদি বৃহস্পতির দিকে যায় বা শনির দিকে যায়, তাহলে সেই রেখাটাকে কি রেখা বলা হয়? মণিবন্ধ থেকে কোনো রেখা উঠে যদি শনির দিকে যায় বা বৃহস্পতির দিকে যায়, সেই রেখাটাকে কি রেখা বলে? আচ্ছা, কারো যদি ভাগ্য রেখা না, বলুন বলুন বলুন। আমি বলছি স্যার যে হ্যাঁ, চন্দ্রক্ষেত্র থেকে রেখা যদি যায় বৃহস্পতির ক্ষেত্র থেকে, হ্যাঁ, আমি কথাটা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আমি বলছি চন্দ্রক্ষেত্র, ঠিক আছে, চন্দ্রের ক্ষেত্র আছে তো? জি স্যার। এটা চন্দ্রের ক্ষেত্র। চন্দ্র থেকে কোন রেখা বৃহস্পতির দিকে গেল,
বা শনির দিকে গেল, তাকে কি রেখা বলা হয়? শনি রেখা বলা হবে। বা মণিবন্ধ থেকে, হ্যাঁ বলুন বলুন। শনি রেখা বলা হবে। শনি চন্দ্রক্ষেত্র থেকে রেখা যখন বের হয়ে যায় মণিবন্ধ থেকে, ওটা শনি রেখা বলা হবে। চন্দ্র থেকে যদি মণিবন্ধ থেকে কোন রেখা উঠে সোজা শনির দিকে যায়, শনির ক্ষেত্রের দিকে বা বৃহস্পতির ক্ষেত্রের দিকে, সেটাকে কি রেখা বলা হয়? শনি রেখা। আচ্ছা, হার্ট লাইন, হৃদয় রেখা আর শিরোরেখার মধ্যখানে যদি কোনো ক্রস রেখা থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? গুপ্ত ক্রস। তার থেকে কি বিচার্য হয়? গুপ্ত ক্রস থেকে ব্যক্তির ধন সম্পত্তি, আর্থিক স্থিতি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ম্যাডামের সাথে কিনা এই নিয়ে কথা বলুন, নিয়মালা নিয়ে। ওর কথা বুঝলে আমি জানি পারি কথা কি করে। তোমার কথাটা চন্দ্র যদি শনিকে আর যদি গুরুগ্রহকে রেখাটা যেটা কি তো রেখাটাকে কি রেখা করে, তো ওটা কত রাখে? ওটা না খালি ওটা বারবার কথাটা কথা জানি বুঝলে ওটা কি রেখা হয়েছে কত রাখে? ওটি মার ইয়ালা বিজনেস ইয়ালা ওটাকে 3 বার চালা না এটা হচ্ছে কি? ওই ওকে তো নিয়মালয় করছেন। প্রদীপ মন্ডল না? হ্যাঁ, প্রদীপ মন্ডল। আর মূলাঙ্ক সংখ্যা যদি 2 হয়, প্রদীপ মন্ডল কোথায় গেল? জি ম্যাম। মূলাঙ্ক সংখ্যা যদি 2 হয়, তার থেকে কি বিচার করা? দু সংখ্যা মূলাঙ্ক সংখ্যা 2। হ্যাঁ, 2 হচ্ছে চন্দ্র সংখ্যা। তাতে কি নির্দেশ করে? 2 চন্দ্র সংখ্যা, ওকে ওর ক্ষেত্রে থেকে মাতৃ এরকম গ্রহ আর মায়ের সমান। আর ওদের ও 2 সংখ্যা থেকে মমতা, প্রেম, ভালোবাসা। বলেন। আর মূলাঙ্ক 3 হলে কি হতো? ম্যাম মূলাঙ্ক 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতি সংখ্যা। বৃহস্পতি বলেন কি হতো? বৃহস্পতি থাকলে ব্যক্তি মতলব পরোপকারী, তার ধৈর্য, সাহস, তারপরে পাণ্ডিত্য, তারপরে জ্ঞানী। আচ্ছা, ভাগ্যাঙ্ক কাকে বলে? ভাগ্যাঙ্ক হ্যাঁ ম্যাম সবু সংখ্যা মিশে অঙ্কটা বের হয়। মতলব জন্মতিথির বার, জন্ম তার তারিখ আর মাস আর সাল। জন্ম তারিখ, মাস, জন্ম সালকে সাল যোগ করে সমস্তকে মিশানোর পরে যে অঙ্ক বেরোয় ওকে ভাগ্যাঙ্ক বলা যায়। যে একক সংখ্যা বেরোয় সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। সর্ববৃহৎ একক সংখ্যা কি? জি ম্যাম। সর্ববৃহৎ একক সংখ্যা একক সংখ্যা নাই। ম্যাম নো। হ্যাঁ ঠিক আছে। ভাগ্যাঙ্ক যদি 1 হয়, তাহলে সেই শ্রেণীর লোকেরা কি কি কাজ করে? জি ম্যাম। ভাগ্যাঙ্ক যদি 1 হয়, সেই শ্রেণীর লোকেরা কি কি কাজ করে? ম্যাম ভাগ্যাঙ্ক 1 হচ্ছে রবি সংখ্যা। ও ব্যক্তি যদি রবি ভালো থাকে, যশ খ্যাতি অর্জন করে, বিদ্যা বুদ্ধি, সরকারি চাকরি করতে পারে। আচ্ছা ঠিক আছে। প্রদীপ বাবু স্যার, কোন সংখ্যাগুলো জোড়, কোন সংখ্যাগুলো বিজোড়? কোন সংখ্যাগুলো জোড়? কোন সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলা হয়, কোন সংখ্যাকে বিজোড় সংখ্যা বলা হয়? স্যার বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9। বাহ, নাইস, খুব ভালো। আর জোড় সংখ্যা?
2 4 6 8 10। না, খুব ভালো। আচ্ছা, এতে ডেস্টিনি নাম্বার আর ডে নাম্বারের মধ্যে ফারাক কি? ডেস্টিনি নাম্বার, ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক। যে তারিখে, হ্যাঁ, এই দুটোর মধ্যে ফারাক কি? স্যার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক মধ্যে অন্তর হচ্ছে কি, একজন ব্যক্তির জন্ম তারিখটা হচ্ছে মূলাঙ্ক, আর জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সালকে সমষ্টিকে অঙ্ককে মিশানোর পরে যে অঙ্কটা উৎপন্ন মানে হয় ওইটা হচ্ছে মূলাঙ্ক। আবার ভুল হলো। তাড়াতাড়ি করার দরকার নেই, আস্তে আস্তে বলুন না। আমি শুনছি তো, আপনি দূরে আছেন ঠিক আছে, কিন্তু আপনি তো আমার মোবাইলে তো কাছে আছেন। খুব আস্তে আস্তে বলুন, চিন্তা করে বলুন, হরবার উঠতে হবে না। আর একটু ভেবে নিয়ে বলুন। ঠিকই বলছিলেন। দেখুন প্রদীপবাবু, এক মিনিট প্রদীপবাবু, আপনারা এই তাড়াহুড়া করে এইভাবে বললে আমার উঠে চলে যেতে হবে না। আপনারা অনেক কষ্ট করে শিখেছেন, পরীক্ষা দিয়েছেন, লেখায় হয়তো ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি মনে করতে পারে যে আপনারা হয়তো পরীক্ষায় বাসায় বসে হয়তো বই দেখে লিখছেন। এটাই কিন্তু আপনাদের অরিজিনাল পরীক্ষা ভাইবা। তো এটাই মৌখিক কেউ বলে দেওয়ার সুযোগ নেই, কেউ পাশে থেকে সহযোগিতা করার সুযোগ নেই। যা আপনাদের জ্ঞান থেকে, আপনাদের বা শিক্ষা থেকেই বলতে হবে। তাহলে আপনি প্রশ্নটা আগে শুনুন, শোনার পরে তারপরে বলুন। আপনি প্রথম মূলাঙ্ক বলে আবার ভাগ্যাঙ্ক একই সংখ্যাকে আবার একই কথা বলে ফেলছেন, এটা তো আপনার শিক্ষার ত্রুটি নয়, এটা বলার ত্রুটি। তাহলে একটু ধৈর্য ধরুন। ধন্যবাদ। নেন স্যার, বলুন প্রদীপবাবু। কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই, আস্তে আস্তে বলুন। স্যার মূলাঙ্ক হচ্ছে জন্ম তারিখ, মূলাঙ্ক বলা হয়। আর ভাগাঙ্ক হচ্ছে ও সমষ্টি করার পরে যে অঙ্কটা বেরোয় ওকে ভাগাঙ্ক বলা হয়। वेरी गुड, बहुत अच्छा। हिंदी में बोले ना बांग्ला में बोलो? আমি বাংলাতে বলি। আচ্ছা, বাংলা। হিন্দিতে বলেন না তো? সন্ধ্যা 7টা। না স্যার। আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো। আচ্ছা, বলছি বৃহস্পতির সংখ্যা কি কি? বৃহস্পতির সংখ্যা জন্ম তারিখ হলেও হবে, 12 21 3 12 21। সঠিক জন্ম তারিখ সময় থাকলে হবে। হ্যাঁ স্যার, 3 12 21। খুব ভালো, তার থেকে কিছু আর বাড়বেন। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। গুড। নিন নেক্সট। আচ্ছা, একে মিট করে দাও। আর নেক্সট হচ্ছে সুব্রত মল্লিক। স্যার নমস্কার। স্যার ম্যাম নমস্কার। হচ্ছে সুব্রত মল্লিক। রাশি চক্রে কোন রাশিগুলো স্ত্রী রাশি আর কোন রাশিগুলো পুরুষ রাশি? সুব্রত বাবু বলুন। হ্যাঁ ম্যাম, স্ত্রী রাশি হচ্ছে বৃষ, হ্যাঁ, কর্কট, কন্যা, 2 4 6 8 10। ম্যাডাম জোড় রাশিগুলো 2 4 6 8 10 12, এগুলো হচ্ছে স্ত্রী রাশি। আর বেজোড় রাশিগুলো হচ্ছে পুরুষ রাশি। পুরুষ রাশি হচ্ছে মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ। আচ্ছা, রবির মূল ত্রিকোণ ঘর কোনটা? রবির মূল ত্রিকোণ, রবির মূল ত্রিকোণ ম্যাম রাশিচক্রে রবির ঘর কোনটা? রাশিচক্রে রবির ঘর ম্যাম মেষ। সরি,
রবিকা সিংহ চক্রের সিংহ সিংহ সেটাই তো মূল ত্রিকোণ। জি ম্যাম। আচ্ছা, বুধের উচ্চস্থান কোথায়? সরি ম্যাম, বুঝতে পারিনি। বুধ বুধ মার্কারি মার্কারির উচ্চস্থান কোথায়, কোনটা? বুধের উচ্চ স্থান ম্যাম, বুধের উচ্চ স্থান হচ্ছে কন্যাতে ম্যাম। আর নিচের স্থান? নিচু স্থান হচ্ছে বলো। কন্যা হলে তো মিনে, অপোজিটে মিন। আর শুক্র কোথায় উচ্চ? শুক্র উচ্চ স্থান ম্যাম, বলো, ভেবে বলো। শুক্র মিনে ম্যাম। আর নিচের স্থান হচ্ছে কন্যায়। বাহ, এটা বেশ সুন্দর বলছো। মহা নক্ষত্রকে কোন নক্ষত্র বলে জানো কি? ম্যাম এই প্রশ্নটা সবাইকে করছেন ম্যাম, আমি এটা বলতে পারবো না ম্যাম। মনে তো কেতু নক্ষত্র, কেতু গ্রহের। আমি বলে দেবো গ্লোরিয়াস নক্ষত্র, সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র গ্লোরিয়াস নক্ষত্র। গ্লোরিয়াস। বৃষ রাশিতে কোন কোন নক্ষত্র আছে? বৃষ বৃষ রাশিতে কোন কোন বিশ্বরাশিতে আছে ম্যাম 3, 4, 5 3, 4, 5 কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কত ডিগ্রি? কৃত্তিকা 10 ডিগ্রি ম্যাম, রোহিণী 13 ডিগ্রি 20 মিনিট, আর মৃগশিরা হচ্ছে 6 ডিগ্রি 40 মিনিট। হ্যাঁ, সুব্রত মল্লিক কে? নমস্কার, আমি স্যার। নমস্কার 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 নমস্কার। সুব্রত বাবু, আগে বলুন সুব্রত শব্দের মানে কি? সুজার আপনার ব্রত। নামের মানে কি? হ্যাঁ, সুজার ব্রত। সুজার ব্রত বুঝলাম। মানে সুজার কথা ব্রত। মিষ্টি জার, সুজার ব্রত। সুজার ব্রত, আচ্ছা বাহ। ব্রত মানে কি? কথা, বাক্য। ব্রত মানে কথা, বাক্য। বাহ, অর্থাৎ মিষ্টি। তার মানে আপনার থেকে যতগুলো আমি কোশ্চেন করবো সবটাই আমি সঠিক পাবো, তাই এক্সপেক্ট করবো। চেষ্টা করবো, তাই তো? চেষ্টা করবো। তাই চেষ্টা করবো, সেটাই এক্সপেক্টেড হবে। তা সুজার ব্রত, তাই তো? আপনি বলেছেন, আমি বলিনি, আপনি বলেছেন। আচ্ছা, বলছি যে ঢোলক নক্ষত্র কাকে বলে জানেন? যদি না পারেন কোনো অসুবিধা নেই। নাম শুনেছেন কোনোদিন? ঢোলক নক্ষত্র কাকে বলে? শোনেননি? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি একটা বলুন, বুধের মূল ত্রিকোণ স্থান কোনটা? বুধের মূল ত্রিকোণের স্থান? হ্যাঁ, বুধের মূল ত্রিকোণ স্থান কোনটা? আমি আমি কেন প্রশ্নটা করলাম জানেন? প্রথম প্রশ্নটা এই কারণে করলাম, আমি দেখলাম আপনি অ্যাস্ট্রোলজি খুব ভালো লিখেছেন, সেই জন্য আপনাকে করলাম। কারণ যারা এই যে ওই যেমন ওই ম্যাডাম, যেমন সুরভি ম্যাডাম যেমন খুব ভালো লিখেছে, আমি একজন সুরভি ম্যাডামকে কিছু স্পেসিফিক কোশ্চেন করেছি, দেখছিলাম সুরভি ম্যাডাম মানে কথা যায়, তাও সুরভি ম্যাডাম যতটা জানেন বলেছেন, ঠিক আছে? ওই জন্য আপনাকে বললাম, আপনার লেখা খুব ভালো লাগলো, সেই জন্যই আমি মানে প্রশ্নগুলো রাখছি। যদি না বলতে পারেন কোনো অসুবিধা নেই, তাতে কোনো ডিসকারেজের ব্যাপার নেই। কন্যায় মূল ত্রিকোণ। হ্যাঁ হ্যাঁ, বলুন। কন্যাতে বুধের মূল ত্রিকোণ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা কোন কোন রাশিতে আছে? পূর্ব ভাদ্রপদ আছে হচ্ছে মিনে। আর আর কোথাও আছে? কত নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র?
পূর্বাদ্রপদ নক্ষত্র হচ্ছে এটা কিসের নক্ষত্র, কোন গ্রহের নক্ষত্র? 25 নম্বর। হ্যাঁ 25 নম্বর কুম্ভে আছে আর মিনে আছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি তো ওই জন্য তো আমি সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে রাহু নিচস্থ কোথায়? রাহু নিচস্থ হুম, ধনুতে স্যার। একটু ভেবে চিন্তে বলুন না, তাড়াহুড়ো করার কিচ্ছু নাই, আস্তে আস্তে বলুন। আগে চিন্তা করুন বৃশ্চিক। রাহু কোথায় হ্যাঁ, রাহু বৃষতে রাহু কোথায় বৃষতে উচ্চ উচ্চ আর 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 কোথায় নিচু, এই দুটো জায়গাকে ভেবে নিতে হবে। বৃষতে উচ্চ আর বুঝতে পারছেন আমার আর কথা? বৃষ্টিকে নিচু স্যার। হ্যাঁ স্যার। আমার কথা শোনা স্যার, যাচ্ছে? বৃষতে উচ্চ শুনতে পাচ্ছি স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার আমার কথা কথা শোনা স্যার? যাচ্ছে না শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। নেটওয়ার্কে কিছু প্রবলেম আসছে। আমি শুনছি তো। শোনা যাচ্ছে? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না নাকি? স্যার, ওর কথা অ্যান্সার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। সেটা হচ্ছে, আচ্ছা, কি বলবো? রাহু স্যার বৃষতে উচ্চ আর বৃশ্চিকে স্যার নিচু। হ্যাঁ, রাহু উচ্চটা কোথায় চিন্তা করুন, তারপর নিচ কোথায় হবে বৃষতে সেটা তো জানেন। স্যার, বৃষতে স্যার উচ্চ আচ্ছা, আর যদি বৃশ্চিকে তুলা নিচু। লগ্ন হয়, রাহু যদি কারো নিচস্থ হয়, সেক্ষেত্রে কি ফল হতে পারে? আমি শুনতে পাচ্ছি না, আমার প্রবলেম হচ্ছে। একটু নাম তাহলে। এটা পাস। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি বলছি স্যার। রাহু যদি নিচস্থ হয়, রাহু যদি নিচস্থ হয়, দান করুন। আর তুলা যদি লগ্ন হয়, তাহলে সেই জাতক বা জাতিকার কি ঘটনা ঘটতে পারে বলতে পারবেন? পাস এটা স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এটা একটা বলুন, তুলা লগ্ন শনি যদি মকরে থাকে, কি হতে পারে? তুলা লগ্ন শনি মকরে। ঠিক আছে, কোন না পারলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে রাহুর মূল ত্রিকোণ স্থান কোনটা? রাহুর মূল ত্রিকোণ স্যার কুম্ভে। খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন করি, এটা হচ্ছে শনির উচ্চস্থান কোনটা? শনির উচ্চস্থান স্যার তুলাতে। বাহ, লাভলি, খুব ভালো, খুব ভালো, গুড। এবার নিন ফাংশন যাবেন, শুনতে পাচ্ছি? এটা তো ব্যাটারিটা কমে গেছে, এটা না।